পানিহাটির ফুসফুস বলে পরিচিত অমরাবতী মাঠ এবং সেই অমরাবতীর মাঠ বিক্রির অভিযোগ ওঠে এবং সেই বিক্রির সঙ্গে নাম জড়ায় পুরসভার চেয়ারপারসনের এবং সেই পুরসভার চেয়ারম্যানকে এবার ইস্তফার নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম। পানিহাটির পুরো চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ দিলেন ফিরহাদ হাকিম। আজই পদ ছাড়তে কড়া নির্দেশ পুরমন্ত্রী। অমরাবতী মাঠ বিক্রিতে নাম জড়ায় চেয়ারম্যানের। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। আবির, এর আগেও আমরা দেখেছি ইস্তফার নির্দেশ দেওয়া হয়েছিল চেয়ারম্যানকে, আজ ফের নির্দেশ পুরমন্ত্রীর, কি কারণে এই নির্দেশ, কি নির্দেশ দেওয়া হলো? প্রথমত অমরাবতী কাণ্ডে নাম জড়িয়েছে হচ্ছে পানিহাটি পুরসভার এই চেয়ারম্যানের, এবং দ্বিতীয় কারণ হচ্ছে তাকে বারবার দলের তরফ থেকে বলা হচ্ছে তাকে পদ ছাড়তে হবে। দল কাউকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিল, দল তাকে দায়িত্ব দিয়েছিল, এখন দল মনে করছে তাকে দায়িত্বে থাকার প্রয়োজন নেই, তিনি যেন ওই পদ ছেড়ে দেন। তবে তিনি একের পর এক যুক্তি শুনিয়ে যাচ্ছেন এবং তিনি যে পদ ছাড়তে আগ্রহী নন সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তিনি তুলে ধরছেন। এদিনকে সূত্রের খবর পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তাকে ফোন করেছিলেন এবং পুরমন্ত্রী ফোন করে তাকে বলেছেন যে আজকের মধ্যেই তাকে পানিহাটি পুরসভার যে পদ সেই পদটাকে ছেড়ে দিতে হবে, কোনোভাবেই পদ আটকে রাখা যাবে না। এবং দুর্নীতিতে নাম জড়ালে একেবারে জিরো টলারেন্স স্ট্যান্ড এখন দলের। একেবারেই তাই, সাম্প্রতিক সময় বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাওয়া গিয়েছে যে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে হচ্ছে রাজ্য সরকার। কোনোভাবে দুর্নীতিতে নাম জড়ালেই তাকে তার বিরুদ্ধে দলগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিন কার্যত সেটাই বুঝিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ আবির। পানিহাটির পুরো চেয়ারম্যানকে ইস্তফার নির্দেশ, ফোন করে ইস্তফার নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিম পুরমন্ত্রী। আজই পদ ছাড়তে কড়া নির্দেশ পুরমন্ত্রীর। অমরাবতী মাঠ বিক্রিতে নাম জড়ায় চেয়ারম্যানের। কথা বলবো সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে। সুবীর, কি কারণে এই নির্দেশ? চেয়ারম্যানের নাম জড়িয়েছিল এই মাঠ বিক্রির সঙ্গে সঙ্গে, ঠিক কি অবস্থা? দেখো যেটা এই দেখা যাচ্ছে যে পুরো মন্ত্রী যিনি রয়েছেন ববি হাকিম, তিনি পানিহাটি পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন মলয় রায়, তাকে কিন্তু নির্দেশ দিয়েছেন যে চেয়ারম্যানের পদ ছেড়ে দেওয়ার জন্য। এবং এই নিয়ে তিনি হাসপাতাল ছিলেন, হাসপাতাল থেকে তিনি বাড়ি ফিরেছেন এমনটাই জানা যাচ্ছে। এবং তিনি এই বিষয়ে কিন্তু কোনোরকম কোনো কিছু জানেন না এমনটাই তিনি জানিয়েছেন। মূলত অমরাবতী মাঠ নিয়ে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এমনটা সিদ্ধান্ত, এমনটা কিন্তু জানা যাচ্ছে। মানে ব্যাকগ্রাউন্ডটা যদি একবার বলো। অমরাবতী মাঠ যে মাঠ 85 বিঘের মাঠ, সেই মাঠের কিন্তু প্রায় 13 বিঘে জমি, সেই জমি কিন্তু জলা জায়গা ছিল এবং সেই জলা জায়গা থেকে কিন্তু জল থেকে পৌরসভার পক্ষ থেকে কিন্তু বার করা হচ্ছিল। এবং সেই খবর কিন্তু আমাদের নিউজ 18 বাংলায় সম্প্রচারিত হয় এবং সম্প্রচারিত হওয়ার পরেই নড়ে চড়ে বসে প্রশাসন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্দেশ দিয়েছেন যে এই মাঠকে অধিগ্রহণ করবে রাজ্য সরকার। এবং তারপরেই কিন্তু এই সিদ্ধান্ত, অর্থাৎ পৌরসভা কিভাবে এই মাঠের জল বের করার অনুমতি দিবে বা এই মাঠকে বেসরকারি সংস্থাকে কিভাবে বিক্রি করার অনুমতি দেওয়া হলো, এই নিয়েই কিন্তু যে একদম চাপ, সেই জায়গা থেকে কিন্তু এই সিদ্ধান্তগুলো কিন্তু মনে করা হচ্ছে। ধন্যবাদ সুবীর। এদিকে যার নামে মাঠটা ছিল সেই সোসাইটির সম্পাদক, তার মুখে উঠে এসেছে মলয় রায়ের নাম, তার বক্তব্য শুনব। সোসাইটি ফর প্রোটেকশন অফ চিলড্রেনের সৃষ্টি হয় 1898 সালে। 1939 সালে আমরা এই জমিটা কিনি ব্রজকিশোর দত্তর কাছ থেকে আনুমানিক 35,000 টাকায়। আমরা লিখিতভাবে জমা দিই পুরো প্রতিনিধি তথা কাউন্সিলর তথা ওখানকার চেয়ারম্যান পানিহাটি মিউনিসিপ্যালিটি মিস্টার মলয় রায়ের সঙ্গে কথা বলি, ওনাকে ডকুমেন্ট সাবমিট করি, তার এগেনস্টে উনারই সাইন করা আমাদের কাছে চিঠি আছে। চিঠির কপি আমরা বিধায়ক শ্রী নির্মল ঘোষকে দিই, সেই চিঠির কপি ডিএম অফিসে জমা দিই এবং এসডিও অফিসে জমা দিই।